আমি তোকে বলছি রিমলি, তুই ভাবতে পারবি না, মানে বৌদি নিজের প্রত্যেকটা জিনিস নিয়ে এত খুঁতখুঁতে, স্পেশালি নিজের ঘরটা নিয়ে, মানে বিছানার চাদর হোক কি পর্দা সবটা নিচে দাঁড়িয়ে থেকে গোছায়, আর কাউকে টাচ করতে দেয় না। আর সেই মানুষটা কিনা তোকে চাবি দিয়ে চলে গেল, আমি জাস্ট ভাবতেই পারছি না। বাবা আমি না একদম নিশ্চিত এই রিমলি দিদির ওপর নিশ্চয়ই কোনো কালা জাদু টাদু করেছে। না হলে দিদির মতো বিচক্ষণ একটা মানুষ কি করে রিমলির ওপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেল? মানে আমি না বুঝতে পারছি না রে রিমলি। না মানে দিদির ওপর কি জাদু করেছিস একটু আমাদেরও শেখা না। কাকিমণি তুমি কেন? দাবাই 1 মিনিট। আরে বাবা, এই বাড়িতে তো অনেকে আছে না যারা চেয়েছিল মমকে দিয়ে আমাদের রিমলিকে এই বাড়ি থেকে একেবারে বের করে দিতে, বাট কি হলো? সেই মম, আমার মম নিজে রিমলিকে নিজের ঘরে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে। জাস্ট ভাবতে পারছো? আমি জাস্ট ভাবতে পারছি না। ও মাই গড। শোনো, তুমি এই সমস্ত ব্যাপারে একদম থাকবে না, পাত্তা দেবে না, ঠিক আছে? যাদের যা জ্বলার, যা জ্বলছে জ্বলতে দাও। নিজে না পড়লে হলো, হ্যাঁ? তুমি শুধু তোমার কাজগুলো মন দিয়ে করে যাবে। আচ্ছা শোনো, এবার আসল কথায় ফিরে আসি। এই যে তুমি এত বড় একটা কাজ করলে, ছোট্টখাটো তো সেলিব্রেট হয়ে যেতে পারে, তাই না? কি বলিস দাদা ভাই? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। বাস চলো, কি খাবে বলো এবারে? জিলিয়া দিদি তুমি কও না, তুমি যেইটা কইবে আমি সেইটাই খাও। ওকে ইয়েস। আচ্ছা কি খাওয়া যায়? এই দাভাই বললাম কি খাওয়া যায়? কি খাওয়ার প্ল্যান হচ্ছে শুনি? এই কই না, আমার না খুবই মুচমুচে কিছু খেতে ইচ্ছে করছে। চিকেন পকোড়া। অ্যাসিড হয়ে যাবে, হবে না। ফিশ ফ্রাই। সত্যি তোরা নাই চিকেন পকোড়া, ফিশ ফ্রাই এসব তো আমরা বাইরে সবসময় খাই। আচ্ছা রিমলিকে এমন কিছু একটা বানাতে বল যেটা আমরা এখন এনজয় করতে পারবো। আচ্ছা রিমলি, তুমি বরং একটা কাজ করো, তুমি একটুখানি ওই একটু গরম ফুলুরি, একটু গরম বেগুনি, আর যদি একটু আলুর চপ বানাতে পারো তাহলে একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। আর সাথে গরম চা। বাস এই মেনুর উপর অ্যাডজাস্ট কোনো কথা হবে না। আর বাইরে এত সুন্দর বৃষ্টি পড়ছে, তার সাথে যদি আলুর চপটা পাওয়া যায়, আমার তো এখনই জিভে জল চলে আসছে। আচ্ছা রিমলি, তুমি প্লিজ তাড়াতাড়ি স্টার্ট করে দাও, আমরা আর পারছি না প্লিজ। কিসের জন্য জিভে এত জল আসছে শুনি? আরে শিলা দিদি, এই বাবা, এটা দাও। তুমি জানো না, আজকে রিমলি এমন একটা কাজ করেছে যেটা এই বাড়িতে আজ অব্দি কেউ করতে পারেনি। কেন, কি আবার হলো? আর বলো না সিটাদি, মম দিল্লি যাওয়ার আগে নিজের ঘরের সমস্ত রেসপন্সিবিলিটি আমাদের রিমলির হাতে তুলে দিয়েছে। তুমি জাস্ট ভাবতে পারছো? নিজের ঘরের পুরো রেসপন্সিবিলিটি আমাদের রিমলির ওপর। ও মাই গড। ওহ রিয়েলি? কংগ্রাচুলেশনস রিমলি, এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। কংগ্রাটস। দাদাভাই, কেমন যেন মনে হচ্ছে শ্রীজাদি যেন থার্ড ম্যানে ফিল্ডিং করতে চলে যাচ্ছে আর রিমলিকে ডেকে আনছে একেবারে স্লিপে। আচ্ছা ম্যাডাম, দাঁড়িয়ে নিজের প্রশংসা না শুনে যদি আপনি ঝটপট করে এই আলুর চপটা বানিয়ে ফেলতে পারেন তাহলে খুব ভালো হয়। মানে ওই যে ওই বৃষ্টি থেমে গেলে আলুর চপের আর মজা থাকবে না। আমি অক্ষণে যাইতেছি না। আর আপনি এখানে দাঁড়িয়ে থেকে শুধু অর্ডার করেই ভাববেন না যে আপনার মুক্তি, আপনি বেঁচে গেছেন, ঠিক আছে? চল সবার সাথে কিচেনে চল, সবাইকে যেতে হবে, কোনো কথা শুনবো না। আচ্ছা আমরা সবাই মিলে আজকে কিচেনে যাচ্ছি একটাই কারণে, রিমলির হাতে হাত মিলে আমরা সবাই মিলে কাজ করবো, তাই তো? তাই চল। এই চলো না তোমরা, চলো কইনা চল বেশি মানে কথা বলছি কিন্তু আমি খাবো, কিন্তু কথা শুনবো না। রান্নাঘর, বাগান, মেয়ে, নাতি, বাবা, একে তানিশা মুখার্জি তো সব দায়িত্ব রিমলিকে দিয়ে চলে গেল। এবার বাকি রইল শুধু উদয়। তাহলে কি তানিশা মুখার্জি এবার উদয়? কার সঙ্গে কার তুলনা করছো কাকিমুনি? একটু ভাবনা চিন্তা করে তুলনা করো। বাগান সামলায় মালি, আর বয়স্ক লোকের দেখাশোনা করে আয়া। তোমার কি মনে হয় এই কাজগুলো আমি কোনোদিনও করতে পারতাম না? আমাকে মানাতো এসব কাজ? পেডিগ্রি,
পেডিগ্রি বলেও তো একটা বিষয় আছে, তাই না? অনেক তেজ দেখেছিস, সব কিছু ভেঙে যাচ্ছে, ভাঙবে তবু মচকাবে না। মা, এত উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত হবে সৃজাদি। আগুন তো সবে জ্বলতে শুরু করেছে। আমি বরং কিচেনে যাই, গিয়ে ওই আগুনে একটু ধুনো ঢেলে আসি, তারপর নয় দাউ দাউ করে আগুন জ্বলবে। নিতাই, ফাইলটা ভালো করে পড়ো আর বলো তো কি বুঝলে। কি বুঝছো নিতাই? কেসটায় কাকে গিল্টি মনে হচ্ছে? বুঝতে পারলেন না? যে জলের মতন ক্লিয়ার স্যার। মানে তুমি একবার পরে গিল্টি কে সেটা বুঝে গেলে? এত সহজ ব্যাপার বুঝতে কি আর ফেলুদাকে ডাকতে হয় স্যার? তা কি বুঝলি? আপনার দাদা নিখোঁজ, আর ওই মুরাদিডাঙ্গার মাস্টার আর তার বউ গিল্টি, একদম ক্লিয়ার স্যার। এমনিতে সবটাই ক্লিয়ার, কিন্তু একটা বিষয়ে খটকাটা কাটছে না, জ্বরটা থেকেই যাচ্ছে। খটকা? কিসের খটকা? অভিজিৎ বাবুর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আপনি তো সবার আগে স্পটে গিয়েছিলেন। এই ফাইলটা তাই বলছে স্যার। ডিউটির জন্য অনেক আগে থেকেই আপনি লোকেশনে ছিলেন, তাহলে নিশ্চিতভাবে আপনার কিছু দেখা উচিত। অথচ আই উইটনেসে আপনার বিষয়ে কিছুই লেখা নেই। এ তো দেখছি সব ব্যাপারটাই চেপে গেছেন স্যার। বাবা নিতাই, পুরো ফাইলটা পড়ার পর আমি তো দেখছি বেছে বেছে তোমার চোখ ঠিক ওই জায়গাটাতেই আটকে গেল। হ্যাঁ, কই না দিদি, কই দেখি। আরে বাবা, খুব ভালো হয়েছে। আরে বাহ, প্রিপারেশন তো শুরু হয়ে গেছে দেখছি। এই তোমরা সবাই কিছু না কিছু করছো, আমিও একটু হেল্প করি। ও মা, সৃজা তুমি রান্না করবে সিরিয়াসলি? ইয়েস, আমি পারি, অল্প স্বল্প আমি পারি। কেন করবো না? সীতা দিদি, তুমি না গাড়ি বাবুর কথা শুনলো না। তুমি এক কাজ করো, আমি যখন ফুলুরি আর বেগুনি বানাইতেছি, তুমি আলু চপটা বানায় ফেলো। আরে বাস, তাহলে তো জমে যাবে দেখছি। রিমলির অফারটা না নিলে সবাই ভাববে আমি কিচ্ছু পারি না, সামান্য তো আলুর চপ। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তাহলে আলুর চপটা বানিয়ে ফেলি। আচ্ছা আলু কোথায়, আলু কোথায় বলো তো? আলুটা তো এইখানে। এই এখানে। আচ্ছা এটা ছুলবো কি দিয়ে? ওইখানে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও সীতা দিদি, ওই আলুগুলারে না গোল গোল কইরা কাটো। গোল গোল মানে এরকম ভাবে, তাই তো? হ হ, আসলে না ওই মশলাপাতি যা যা তোমার লাগবে সব ওইখানে রাখা আছে, কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখি 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 দেখি, বাহ বাহ। তো দুজনে যখন দু রকম জিনিস বানাচ্ছ, তখন বৃষ্টির দিনে একটা কম্পিটিশন হয়ে যাক নাকি? ক্ষতি কি? না না না, না বললে চলবে না। দাদা ভাই শোন, তুই হচ্ছিস আজকের এই কম্পিটিশনের জাজ। কেন যা যা? না 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 না, দাদা ভাই আজকে ডিসাইড করবে কার রান্না বেটার হবে। ঠিক আছে, আমরা সবাই দর্শক। ঠিক আছে, দেখাই যাক না আজকের এই কম্পিটিশনে কে জেতে, সৃজাদি নাকি রিমলি? ও দারুণ আইডিয়া, দারুণ, জমে যাবে। চল না, শুরু হয়ে যাক। অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। এই শুরু হয়ে গিয়েছে সৃজা দি আর রিমলির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই। ইয়েস, জানতে হলে চোখ রাখুন আলুর চপ বনাম ফুলুরির লড়াই। এখানে থাকা চলবে না জজ মশাই, আপনাকে এক্ষুনি বিদায় হয়ে যেতে হবে। মানেটা কি? মানেটা হচ্ছে আমাদের রান্না বান্না এখন তৈরি হয়নি, তার আগে আপনি কি করে জাজ করবেন? সেই জন্য রান্না বান্না তৈরি হওয়ার পর আপনি জাজ করতে আসবেন। এখন আপনি প্লিজ জাস্ট গেট আউট। বাবা, এই তুই ছাড় তো আমায়। যখন তখন ডাকবি, যখন তখন বের করে দিবি। আমি কি ওই ক্যারামের ঘুটি নাকি? হ্যাঁ, এই চলো চলো চলো, শুরু করো, শুরু করো।
দাঁড়াও 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 আরে ঠিক হবে, ভালো করে এটার উপর রাখো, এটার উপর রাখো। হ্যাঁ হ্যাঁ, নাও ধরো, ঠিক আছে? প্রত্যেকটা না বেশি পাকা। কম্পিটিশন বলার কি দরকার ছিল? কাকামুনি এখন এলো না, কি ব্যাপার? কাকামুনি তো চলে আসা কথা। এই তো কাকামুনি, তুমি চলে এসছো, তোমার কথাই ভাবছিলাম। শোনো না, একটু দাদুর ঘরে চলো না। আহা দাঁড়া না উদয়, দেখছিস তোমার একটা সবে অফিস থেকে ফিরলো। কাকিমুনি দেখো, আজকে আমার টাইম ওয়েস্ট করার একটু ইচ্ছা নেই। যতক্ষণ আমি তোমার মুখ থেকে কথাগুলো শুনবো ততক্ষণ আমি তোমায় ডিস্টার্ব করে যাবো। তুমি প্লিজ চলো, প্লিজ দাদুর ঘরে চলো কাকামুনি। দাদু, আরে রূপজিৎ, এসো এসো এসো। ও তুমি আজ বাড়িতেই আছো? আমি তো ভাবলাম তুমি আজ রাতটা থানাতেই কাটিয়ে দেবে, বাড়ি মুখই হবে না। এভাবে কেন বলছেন? আরে না না, আমি ঠাট্টা করলাম। এটা তুমি সিরিয়াসলি নিচ্ছ নাকি? মনে এলো একটা কথা বলে ফেললাম আর কি। আচ্ছা কাকামুনি, কেসের ব্যাপারটা নিয়ে দাদুকে একটু খুলে বলো না, তাহলে দাদু কেস হিস্ট্রিটা জানতে পারে। কি বলছিস কি ভাই? এই কেসটা কি হাতের মোয়া নাকি? এই দোকানে যাবো আর কিনে এনে সবার হাতে তুলে দেবো? এটা কি সম্ভব কখনো? আর 12 বছর পুরনো একটা কেস, এভাবে একদিনে তুই পুরোটা জেনে নিবি? সম্ভব কখনো? দেখো কাকামুনি, আমি মানছি এই কেসটা একদিনে সলভ করা যাবে না, কিন্তু আমরা তো এটা নিয়ে একটু ডিসকাস করতে পারি। অন্তত সেইটুকুনি দাদুকে বলো। আসলে কি হয়েছিল, দাদা সেদিন মুরাদিডাঙ্গা থেকে স্ট্রেট ওই অভিজিৎদার অ্যাক্সিডেন্ট লোকেশনে পৌঁছায়। স্থানীয় মানুষদের বক্তব্য অনুযায়ী মেসোমশাই দাদাকে শেষবারের মতন ওখানেই দেখা গেছিল। কারণ ওই বাড়ির পুরনো ড্রাইভার বিকাশকে নিয়ে দাদা ওই অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছায় ঠিকই, কিন্তু পরে ওই বিকাশকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেই ড্রাইভ করে দাদা কোথায় একটা চলে যায়। পুলিশ অবশ্য পরে গাড়িটার সন্ধান পায়, কিন্তু দাদার আর কোনো ট্রেস পাওয়া যায়, আর কোনো মানুষও তারপর থেকে দাদাকে দেখতে পায়নি। কি বলবো মেসোমশাই, তারপর থেকে শুধু এই রাজ্যে নয়, দাদাকে আমি নিজে দেশের সব জায়গায় তন্ন করে প্রতিটা কোণায় খুঁজেছি, কিন্তু দাদার কোনো খোঁজ পাইনি। বৌদি তো পুরোটা জানে, দরকার হলে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। হ্যাঁ, সবই তো বুঝলাম রূপজিৎ, তবে ওই ফাইলটা যদি একবার দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। এই কি বলছেন মেসোমশাই? এই সরকারি ফাইল ওরকমভাবে দুম করে থানা থেকে বের করে আনা যায় নাকি? আরে বাবা, সে অনেক ঝক্কির ব্যাপার। ওই কোর্টের পারমিশন লাগবে, কমিশনারের সঙ্গে কথা বলতে হবে, অনেক ঝামেলার ব্যাপার। আর আমি তো বলছি আপনাকে, আমি নিজে ফাইলটা অনেকবার পড়েছি। আমি যা দেখেছি পড়েছি সেটাই তো আপনাদের বললাম। আপনারা নিজেরা পড়লেও এক্সট্রা কিছু পাবেন না। হ্যাঁ, ঠিক ঠিক, দেখি তোমাকে আর এ নিয়ে মাথা ঘামাতে হবে না। আমার এক ছোটবেলার বন্ধু আছে, জানো, স্কুলে একসঙ্গে পড়েছি আমরা, খুব ঘনিষ্ঠ বন্ধু। তো তার ভাই এখন আইএস অফিসার, ওই হোম ডিপার্টমেন্টে আছে। আমি দেখি ওর সঙ্গে একটু কথা বলে দেখি যদি একটা ওই ফাইলের একটা কপি অন্তত বার করা যায়। সর্বনাশ। হ্যাঁ, কিছু বললে নাকি? না মেসোমশাই, বলছিলাম আমাদের বাড়ির ব্যাপার তো, বাইরে নিয়ে গিয়ে কী লাভ? হ্যাঁ, ওই বাইরের লোককে পাঁচকান করে তো লাভ নেই। তার থেকে আপনি মেসোমশাই আমাকে কিছু সময় দিন। হ্যাঁ, আমি ব্যবস্থা করে দেখি যদি ওই ফাইলের একটা কপি জোগাড় করতে পারি। ব্যাস, তাহলে আর তো কোনো অসুবিধাই রইল না। ওই তো সিরাদি চলে এসছে। দাদা ভাই, এখন কিন্তু কম্পিটিশনের রেজাল্ট আউটের সময়, ঠিক আছে? আর তুই হচ্ছিস জাজ, তাই সবটাই কিন্তু তোর উপর ডিপেন্ড করছে। তুই কিন্তু দুটো খাবার খেয়েই টেস্ট করে রেজাল্ট আউট করবি কারটা বেস্ট, না ঠিক আছে? না 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 না, এইসব কম্পিটিশনের কি দরকার? কি হবে কম্পিটিশন করে? দুজনেরটাই খুব ভালো হয়েছে। উদয়, এত হেজিটেট করার কি আছে বলো তো? টেস্ট করে বলো না কারটা ভালো হয়েছে। কাম অন। আরে দাবাই তো খান, আমরা চুপচাপ রয়েছিস কেন? চটটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এরকম করিস না, পাচ্ছি না, তুই আগে খা তারপর প্লিজ।
নাও। দুজনেরটাই দুর্দান্ত হয়েছে। উদয় প্লিজ বলো না কারটা ভালো হয়েছে, সত্যি সত্যি বলো। দেখো, রিমলি তো প্রায় এসব বানায়, খুবই ভালো বানায়, কিন্তু এই যে তুমি প্রথমবার আমাকে কিছু বানিয়ে খাওয়ালে, এটাই তো একটা দারুণ ব্যাপার, তাই না? তো আজকের কম্পিটিশনের উইনার হলো সৃজা। দেখলা সিরা দিদি, আমি কইছিলাম না আমি তোমার থেকে ভালো রান্না করতেই পারুম না। সিরা দিদি শোনো না, তোমার থাক, অনেক প্রশংসা হয়েছে। উদয়, অযথা আমার মন রাখার জন্য মিথ্যেটা না বললেই পারতে। আই এম নট এ কিড উদয়। আমাকে মন ভোলানোর কোনো প্রয়োজন তো ছিল না। তুমি শুধু শুধু আমাকে খুশি করার জন্য মিথ্যেটা কেন বললে উদয়? আমি জানি, আমি 100 বার জানি রিমলি আমার থেকে সবসময় ভালো রান্না করবে, ও ভালো রান্না করে। অ্যাটলিস্ট তুমি যদি আমার মুখের উপর সত্যিটা বলতে না উদয়, আমি খুশি হতাম। সৃজা, প্লিজ প্লিজ ওয়েট, লিসেন টু মি ওয়ান্স প্লিজ। দেখো, আমি স্বীকার করছি যে রিমলির তেলে ভাজাটা একটু বেশি টেস্টি ছিল, বাট তোমারটা খুব ভালো ছিল সৃজা। মানে রিমলি তো এসব প্রায় বানায়, তাই না? কিন্তু তুমি তো এটা ফার্স্ট টাইম বানালে, সো আমায় মিথ্যে মিথ্যে ফার্স্ট করে দিল উদয়। হ্যাভ ইউ রিয়েলাইজড ওয়ান থিং, দ্যাট ইউ হ্যাভ চেঞ্জড? আগে তো কোনোদিনও আমার মন রাখার জন্য তোমাকে মিথ্যের আশ্রয় নিতে হয়নি। সিরা দিদি, রান্নাতে ফার্স্ট না হলে আমার জীবনে এমন কোনো বিপর্যয় নেমে আসতো না উদয়। আই এম অ্যান এডুকেটেড গার্ল। আমি যা যা জানি বা পারি তা কোনো অজপাড়াগা থেকে আসা অশিক্ষিত মেয়ের পক্ষে করা ইম্পসিবল। বাট আজকে তুমি সবার সামনে আমাকে মিথ্যে মিথ্যে ফার্স্ট করে সবার সামনে সত্যি খুব ছোট করে দিলে উদয়। এটা না করলেই পারতে। আর হ্যাঁ, একটা কথা, তুমি হয়তো ভুলে গেছো আমি কোন বাড়ির মেয়ে। আমার বাবা মা আমাকে অন্য কারোর বাড়িতে রাঁধুনি বানাতে চায়নি। সব খোলস ছেড়ে বেরোতে শুরু করেছে। কাম ইন। আইতে পারি গাড়ি বাবু? রিমলি, তোমায় আমি কতবার বলেছি আমার ঘরে আসার জন্য তোমার কোনো পারমিশনের দরকার নেই। ওই গাড়ি বাবু, আপনারে না আমার কিছু কওয়ার ছিল। গলাটা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে? গাড়ি বাবু, আমার মনে হয় কি সৃজার দিদি না আজকে খুব কষ্ট পাইছেন, আমার খুব খারাপ লাগতেছে। দেখো রিমলি, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, এটা একটা সামান্য ঘটনা। না না গাড়ি বাবু, আমার মনে হইতাছে যে আজকের ঘটনায় না সৃজা দিদি খুব কষ্ট পায় ওইভাবে সইলা গেলেন। জানেন তো গাড়ি বাবু, ওই বড় ম্যাডামের জন্মদিনের দিন না আমি দেখছিলাম সৃজা দিদি একা একা কাঁদতাছিলেন। গাড়ি বাবু, আমি কি কোনো ভুল করছি গাড়ি বাবু? সৃজা দিদি কি ওই জন্য আমার উপর রাইগা আছেন? সত্যি কথা কন না, আমি কিছু করছি? রিমলি, বললাম না এটা একটা সামান্য ঘটনা, তুমি কোনো ভুল কিছু করোনি, আর সৃজা তোমার উপর রেগে নেই। আমার তো একটু অন্যরকম মনে হচ্ছে। অন্যরকম কি মনে হইতাছে আপনার গাড়ি বাবু? আমার মনে হচ্ছে রাগটা সৃজা করেনি, রাগটা করেছেন আপনি। মানে এই যে কম্পিটিশনে আমি তোমাকে উইনার অ্যানাউন্স করিনি বলে
তোমার মুডটা এখন খারাপ, আর তুমি সৃজার কাঁধে এখন বন্দুক রেখে ফায়ার করছো। মোটেই না, আপনার যা মাথায় আসে আপনি তাই কোন, আমি কেন রাগ করুম? মোটেই না বললেই হবে? হ্যাঁ, তোমার মুখ দেখে আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি আমার ডিসিশন নিয়ে খুশি নও। দূর গাড়ি বাবু, আপনি না সবসময় মজা করেন, আমি যাই।